প্রিয় জায়গায় সব কিছুই প্রিয় থাকে। কালের বা সময়ের বিবর্তনে কখনো অপ্রিয় হয় না। সৃষ্টিকর্তা যেখানে প্রিয় দিয়েছেন সেখানে কি করে অপ্রিয়টা আসতে পারে? আমার সম্পূর্ণ ভালোবাসা সৃষ্টিকর্তাকে ঘিরে। পৃথিবীর সব ভালো কিছুর মধ্যে স্বয়ং ঈশ্বর রয়েছেন। হ্যালো ভিউয়ার্স, পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা মজাদার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আজকের রেসিপিটা ডাল, চিচিঙ্গা আর চিংড়ি মাছ দিয়ে তৈরি করছি। যারা আসলে ঝটপট রান্নাগুলো পছন্দ করেন, খুব অল্প সময়ে একটা সুস্বাদু আইটেম তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই মজাদার আইটেমটি তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি চলুন এক ঝলক একটু দেখে নিচ্ছি। এই যে চিচিঙ্গা নিয়েছি, এখন চিচিঙ্গার খুব ভালো একটা সিজনাল সবজি। ডাল নিয়েছি, মসুর ডাল, কাঁচামরিচ তো রয়েছে, কাঁচামরিচের ঝালে আজকের এই রেসিপিটাকে আরও সুস্বাদু করে তুলবে। চিংড়ি মাছ নিয়েছি, ছোট ছোট চিংড়িগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। বাকি যেই মশলাগুলো রয়েছে রান্নার সময় একে একে বলে দেব, তবে খুব অল্প সময়ই আসলে এই আইটেমটি তৈরি করা যায় এবং মশলাও খুব কম লাগে। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু ভেজে নেব। খুব একটা কড়া ভাজিও হবে না, আবার হালকা ভাজিও হবে না, ঠিক এরকমটা হবে। তো আজকের এই রেসিপিটি রান্না করার জন্য পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি মসুর ডাল দিয়ে দেব কাঁচামরিচ সহ। মসুর ডালটা আগে দেব, এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েছি জাস্ট মসুর ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লবণ দরকার ঠিক ততটুকুই দিয়েছি। এখন দিয়ে দেবো জল। জলটা অ্যাড করার পর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। হলুদের পরিমাণটাও খুব কম থাকবে, কারণ চিচিঙ্গা রয়েছে, চিচিঙ্গার যে সবুজের একটা কালারটা রয়েছে সেই কালারটা বজায় রাখার জন্য আসলে আমরা হলুদের পরিমাণটা একটু কম অ্যাড করেছি এই রেসিপিটাতে। তো খুব সুন্দর জলটা বলক চলে এসেছে। ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। 3-4 মিনিট পর ঢাকনিটা তুলে নেওয়ার পর মসুর ডালটা ঠিক এরকম সিদ্ধ হয়েছে। তো সিদ্ধটা হওয়ার পর এখন আমি অ্যাড করে দেব চিচিঙ্গাগুলো আমি খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছটা ফার্স্টে দেওয়া যেত, এটা আসলে আমার কাছে মনে হয়েছে এখন দিলে এটার ফ্লেভারটা খুব ভালো রেসিপিটাতে মিশে যাবে। কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। কাঁচামরিচ অ্যাড করার পর সবগুলো একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। যাদের হাতে সময় খুব কম থাকে তারা এই আইটেমটি চুজ করতে পারেন, কারণ এটাতে মাছ রয়েছে, ডাল রয়েছে, সবজিও রয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ধনের গুঁড়া, তারপর অ্যাড করে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ, আর জলটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, কারণ এখানে চিচিঙ্গাটা সিদ্ধ হবে এবং মাছটাও একটু সিদ্ধ হবে। আজকের এই রেসিপিটিতে ধনের গুঁড়াটা অ্যাড করতে হবে। ধনের গুঁড়াটা অ্যাড না করলে তাহলে এই রেসিপিটার স্বাদ আসলে পরিপূর্ণ পাওয়া যাবে না। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিট পর আসলে আজকের এই রেসিপিটি রান্না কমপ্লিট হয়ে গেছে। গরম গরম এই আইটেমটি গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও খাওয়া যাবে। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার একটি আইটেম, ডাল, মাছ আর চিচিঙ্গা সবজি দিয়ে। তিনটার সংমিশ্রণে আজকের এই আইটেমটি রান্না হয়েছে। খুবই হেলদি একটা আইটেম। এই আইটেমটি আসলে ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে আশা করছি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য। সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি এই মজাদার হেলদি একটা আইটেমের সাথে থাকার জন্য। চিচিঙ্গা সবজি যেটা রয়েছে এই সবজিটা আসলে এত টেস্টি একটা সবজি যে চিংড়ি মাছের সাথে এত ভালো একটা ম্যাচিং হয় এবং ডালের সাথে আজকে রান্না করলাম, খুবই ভালো লেগেছে এই চিচিঙ্গা সবজিটা। এই যে আমরা গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি। তো আজকের এই আইটেমটি খেয়ে সবাই অনেক পছন্দ করেছে। আমি আশা করছি আপনি বা আপনারা যদি এই আইটেমটি কেউ রান্না করে খেয়ে দেখেন তাহলে সেটার স্বাদ গন্ধ খেয়ে যে খাবে সে অনেক পছন্দ করবে, সেটা আমার ধারণা, কারণ আমার কাছে আইটেমটি অনেক ভালো লেগেছে। খুব সহজ আইটেমের মধ্যে এই আইটেমটা যেমন বেস্ট রয়েছে, আরও সহজ আইটেমগুলো আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আসলে আপনারা সবাই পপিস ওয়ার্ল্ডের সাথে থাকুন এবং খুব সহজে কিভাবে আসলে সময় বাঁচিয়ে সুস্বাদু খাবার আইটেমগুলো তৈরি করা যেতে পারে সেই
ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে আসবো বা নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করব। তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পপিস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। আর আজকের তৈরি ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে কাঁচামরিচের ঝালে আজকের এই আইটেমটি কিন্তু দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে।